দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পরিপাকতন্ত্র। পরিপাক বা ডাইজেশন কি? পরিপাক বা ডাইজেশন হলো যে পদ্ধতিতে জটিল খাদ্য বিভিন্ন উৎসেচকের প্রভাবে পরিবর্তিত হয়ে সরল শোষণযোগ্য খাদ্যে পরিণত হয়, তাকে আমরা পরিপাক বলি। অর্থাৎ পরিপাক কি? পরিপাক হলো জটিল খাদ্যবস্তু থেকে সরল বস্তুতে পরিবর্তন হওয়ার প্রক্রিয়া। তাহলে এই জটিল বস্তু বলতে কোনগুলোকে বুঝি? জটিল বস্তু বলতে বোঝায়, দেখো আমাদের খাদ্যে, আমাদের সুষম খাদ্যে 6টি উপাদান রয়েছে। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই 6টি উপাদানের মধ্যে 3টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এই কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট এই জটিল বস্তুগুলি সরল বস্তুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা পরিপাক বলি। এরপর দেখো আমরা বললাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর ভাঙন প্রক্রিয়া হলো পরিপাক। তাহলে কার্বোহাইড্রেট নামক যে জটিল বস্তুটি রয়েছে সেটি ভেঙে কিসে পরিণত হবে? সেটি ভেঙে পরিণত হবে গ্লুকোজে। অর্থাৎ কিভাবে ভাঙবে? আমাদের কার্বোহাইড্রেট কি হয়? মুখবিবরে লালাতে উপস্থিত টায়ালিন ও মল্টেজ এই দুই প্রকার উৎসেচকের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। তাহলে আমি কি বললাম? খাদ্যের পরিপাকটা কি? খাদ্যের পরিপাক হলো জটিল বস্তু সরল বস্তুতে পরিণত হবে কিসের মাধ্যমে? উৎসেচকের প্রভাবের মাধ্যমে। এই উৎসেচকগুলো কি কি? দেখো কার্বোহাইড্রেট, আমাদের কার্বোহাইড্রেট পরিপাক হচ্ছে। কার্বোহাইড্রেট কি কি উৎসেচক প্রয়োজন? টায়ালিন এবং মল্টেজ। কোথায় থাকে এগুলো? মুখবিবরে থাকে। তাহলে কার্বোহাইড্রেট কিসে পরিণত হলো? কার্বোহাইড্রেট পরিণত হলো গ্লুকোজে। ঠিক একইভাবে পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিন এবং ফ্যাটের পরিপাক হয়ে থাকে। ঠিক একইভাবে কার হয়ে থাকে? পাকস্থলী ও ক্ষুদ্রান্তে প্রোটিন এবং ফ্যাটের পরিপাকটা হয়ে থাকে। এবং প্রোটিন কিসে ভাঙে? এই প্রোটিন আমাদের এখানে দেখলাম যে প্রোটিন কিসে আমাদের ভাঙে? যে প্রোটিন ভাঙে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা আমাদের প্রোটিনটা ভাঙে। এবং ফ্যাট কিসে ভাঙে? ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাঙায়। তাহলে আমরা কার্বোহাইড্রেটের ক্ষুদ্রতম রূপ গ্লুকোজ দেখলাম। একইভাবে প্রোটিনের ক্ষুদ্রতম রূপ অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটের ক্ষুদ্রতম রূপ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে পরিপাক জিনিসটি কি। এবার দেখব আমরা পরিপাক কোথায় হয়। পরিপাক মানবদেহের খাদ্য পরিপাক মুখবিবার, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে হয়ে থাকে। আমাদের এইখানে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে একটি খাদ্য মুখবিভারে ঢুকছে এবং দাঁতে এটাকে ভাঙা হচ্ছে। দাঁতের থেকে পাকস্থলী বা ইসোফেগাস বা খাদ্যনালী দ্বারা পাকস্থলীতে পৌঁছাচ্ছে, স্টোমাকে পৌঁছাচ্ছে। পাকস্থলী থেকে আমাদের ক্ষুদ্রান্তে এবং ক্ষুদ্রান্ত থেকে আমাদের বৃহদন্তে হয়ে বার হচ্ছে। আমরা পুরা প্রসেসটা তাহলে কি বললাম? পুরা প্রসেসটা হচ্ছে আমাদের খাদ্য কোথায় প্রবেশ করছে? খাদ্য মুখবিবরে প্রবেশ করছে এবং দাঁতের মাধ্যমে সেটিকে ছোট টুকরোতে ভাগ করা হচ্ছে। এরপরে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী দ্বারা আমাদের স্টোমাক বা পাকস্থলীতে পৌঁছাচ্ছে। পাকস্থলী থেকে একদম ক্ষুদ্রান্ত থেকে একদম বৃহদন্ত্র হয়ে বাইরে আমাদের বার হচ্ছে। এটাই আমাদের পরিপাক সিস্টেম। তাহলে দেখো মুখবিবরে কেবলমাত্র সেদ্ধ শ্বেতসার অর্থাৎ কি সেদ্ধ আলু বা সেদ্ধ ভাত এই সব জিনিসের পরিপাক হয়ে থাকে। খাদ্যে সর্বপ্রথম দাঁতের সাহায্যে কর্তিত, চর্বিত এবং পেশিত হয়। এখানে তোমরা প্রথমত দেখতেই পাচ্ছ আমাদের ছবিটায় প্রথমত খাদ্য কি হচ্ছে? খাদ্য কর্তিত, চর্বিত এবং পেশিত হচ্ছে। এরপর কি হয়? এরপর আমাদের লালা গ্রন্থি থাকে। ঠিক আছে, 3 প্রকার লালা গ্রন্থি থাকে। প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার। এই 3টা গ্রন্থি থেকে আমাদের লালা ক্ষরিত হয় এবং এই খাদ্য লালায় মেশে। এই খাদ্য লালায় মেশার পরে এটা কি বলা হয়? বোলাস বলা হয়। এবং এই লালারসে উপস্থিত মিউসিন, কি বললাম? মিউসিন নামক লালা আমাদের খাদ্যকে কি করে? খাদ্যকে পিচ্ছল করে দেয়, ও আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীতে যেতে সাহায্য করে। এবার আমরা দেখব দাঁতের স্ট্রাকচার বা দাঁতের ভাগ। আমরা প্রথমত মুখবিবরে দাঁত উপস্থিত এবং দাঁতের সম্বন্ধে আমরা একটু জানব।
দেখো এখানে একটু দেখানো হয়েছে যে স্লাইভারি গ্ল্যান্ড বা লালা অবস্থিত, এবং এখানে ইসোফেগাস, স্টোমাক থেকে এসে করে ক্ষুদ্রান্তে মিশছে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্র হয়ে আমাদের এনাসের মাধ্যমে বাইরে বার হচ্ছে। এখানে প্রসেস আরও দেখানো হয়েছে, খাদ্য কিভাবে ঢুকছে, কিভাবে পাকস্থলীতে ভাগ হচ্ছে এবং ক্ষুদ্রান্ত যাচ্ছে এবং বৃহদন্ত থেকে বেরাচ্ছে। এরপরে দেখো আমাদের খাদ্য পরিপাকে দাঁতের ভূমিকা বা দাঁত কি হিসাবে কাজ করে। তাহলে এখন আমরা দাঁত এর ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। দেখো দাঁত মুখবিবরের একদম সম্মুখ ভাগে আমাদের 4 প্রকারের 32টি দাঁত রয়েছে, যেখানে বাচ্চাদের কটি দাঁত থাকে? বাচ্চাদের দাঁত থেকে 20টি, বাচ্চাদের 20টি দাঁত থাকে। এরপর দেখো দাঁতের উপরের যে অংশটি, দাঁতের মাড়ির যে উপরের অংশটি, এই মাড়ির অংশটিকে কি বলা হয়? মাড়ির অংশটাকে ম্যাক্সিলা বলা হয়, এবং এই নিচের অংশটিকে কি বলা হয়? ম্যান্ডিবেল বলা হয়। দাঁতের উপরের অংশটিকে কি বলা হয়? ক্রাউন বলা হয়, এবং নিচের অংশটিকে কি বলা হয়? রুট বলা হয়। আমরা যেটা খালি চোখে দেখতে পাই সেটাকে আমরা ক্রাউন বলি, ক্রাউন এই অংশটা। এবং মাড়ির নিচে যেটি থাকে সেটিকে আমরা রুট বলা হয়, রুট বলি। এরপর দেখো দাঁতের উপরের সাদা পলিপ অংশটিকে আমরা এনামেল বলি। এনামেল মানব শরীরের সবচেয়ে শক্ত অংশ। এনামেল কোনটি? এনামেল হচ্ছে এটি। এই যে সাদা অংশটিকে আমরা দেখতে পাচ্ছি, এটা সাদা যে প্রলেপ দিয়ে ঢাকা থাকে, এটাকে আমরা এনামেল বলি। এনামেল হচ্ছে দাঁতের উপরের সাদা প্রলেপ অংশ এবং এটি সবচেয়ে শক্ত অংশ। এই এনামেল কি দ্বারা গঠিত? এই এনামেল কি দ্বারা গঠিত? এনামেল গঠিত হাইড্রোক্সিপাটাইট নামক ক্যালসিয়াম ফসফেট দ্বারা এবং ক্যালসিয়াম কার্বনেটের দ্বারা গঠিত। এছাড়া অন্যান্য প্রধান টিস্যু হলো কি? ডেন্টিন, পাল্প ক্যাভিটি, গামস, রুট ক্যানেল, বোন এবং সিমেন্টাম। আমরা তাহলে ডেন্টিনের ব্যাপারে এবারে জানবো। ডেন্টিন কি দিয়ে তৈরি? ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট দ্বারা তৈরি। তাহলে আমার ডেন্টিন কি দিয়ে তৈরি? ডেন্টিন তৈরি ক্যালসিয়াম ফসফেট দ্বারা। এ দেখো ডেন্টিন, ডেন্টিন ফ্যাকাসে যে হলুদ বর্ণের যে জায়গাটা দেখতে পাচ্ছ এনামেলের ঠিক তলে, এই এনামেলের ঠিক তলের অংশটিকে আমরা ডেন্টিন বলে, ফ্যাকাসে। এর আগে বলে দিই এনামেলের কাজ কি? এনামেলের কাজ হচ্ছে দাঁতের সুরক্ষা প্রদান করা, এবং ডেন্টিন যে ফ্যাকাসে হলুদ বর্ণের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডেন্টিন, এবং ডেন্টিন হচ্ছে কি? দাঁতের গঠন প্রদান করা এবং সংবেদনশীল সংজ্ঞাকে রক্ষা করা। তাহলে ডেন্টিনের কাজ কি? ডেন্টিন হচ্ছে আমাদের দাঁতের গঠন প্রদান করে এবং সংবেদনশীল সজ্জাকে রক্ষা করে। এরপরে দেখো পাল্প ক্যাভিটি। পাল্প ক্যাভিটি কি বটে? এটি নরম কলা দাঁতের ভিতরের অন্তঃস্থল গঠন করে, যার মোটা রক্তনালী এবং স্নায়ু থাকে, যার মধ্যে মোটা রক্তনালী এবং স্নায়ু থাকে। এ দেখো নার্ভ এবং ব্লাড আছে, ঠিক আছে। এটা পাল্প ক্যাভিটির মাধ্যমে ঢুকছে। এটা নরম সংযোগী স্থায়ী গলা বটে। এটি রক্ত প্রবেশ করে এবং বার হয়। এটিকে কি বলা হয়? এটিকে পাল্প ক্যাভিটি বলা হয়। এবং সিমেন্টাম, সিমেন্টাম কি? সিমেন্টাম হলো মাড়ি ও ডেন্টিনকে যুক্ত করে রাখে, দাঁতের মূল ডেন্টিন পৃষ্ঠকে আবৃত করে, দাঁতের মূল ডেন্টিন পৃষ্ঠকে আবৃত করে এই সিমেন্টাম। এবং এর প্রধান কাজ কি? পিডিএল এর কোলেজেন ফাইবারগুলি সংযুক্ত প্রদান করা। এর প্রধান কাজ কি? পিডিএল এর কোলেজেন ফাইবারগুলি সংযুক্ত প্রদান করা। তাহলে আমরা কি দেখলাম? এনামেল। এনামেল কি? উপরের সাদা অংশটাকে আমরা এনামেল বলি, এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে দাঁতের সুরক্ষা প্রদান করা। ডেন্টিন হচ্ছে ফ্যাকাসে হলুদ বর্ণের এনামেলের তলে ঠিক অবস্থিত, এবং ডেন্টিনের কাজ কি? দাঁতের গঠন প্রদান করা এবং সংবেদনশীল সজ্জা রক্ষা করা। এরপর দেখো পাল্প ক্যাভিটি কি? পাল্প ক্যাভিটি হচ্ছে ডেন্টিনের ঠিক তলে পাল্প ক্যাভিটি থাকে, এবং পাল্প ক্যাভিটি কি? এটি নরম কলা দাঁতের ভিতরের রক্ত নালী এবং স্নায়ুকে সজ্জিত করে রাখে। এবং সিমেন্টাম কি? সিমেন্টাম হচ্ছে এই মাড়ি এবং ডেন্টিনের সংযোগ রক্ষা করে এবং সংযুক্ত থাকে, এবং দাঁতের মূল ডেন্টিনকে আবৃত করে রাখে। এবং এর প্রধান কাজ কি? সিমেন্টামের প্রধান কাজ হচ্ছে পিডিএল এর কোলেজেন ফাইবারগুলি সংযুক্ত প্রদান করে। এরপর দেখো আমরা তাহলে দাঁতের গঠন সম্পর্কে জেনেছি, এবং এরপরে আমরা দেখব যে দাঁত কয় প্রকারের হয়ে থাকে।
দেখো দাঁত কয় প্রকারের হয়? দাঁত আমরা আগেই জেনেছি যে দাঁত 4 প্রকারের 32টি দাঁত থাকে। 4 প্রকারের 32টি দাঁত থাকে। কি কি দাঁত থাকে দেখো আমাদের? ইনসিজার, কেনাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। তাহলে ইনসিজার কোনটা? ইনসিজার হচ্ছে এই যে হলুদ বর্ণের যেটা দেখানো হয়েছে এখানে, হলুদ বা সবুজ বর্ণে যেটা দেখানো হয়েছে সেটাকে কি বলা হয়? ইনসিজার বলা হয়। ইনসিজারের ঠিক পাশে, ইনসিজারের কাজ কি? ইনসিজারের কাজ হলো কোনো খাদ্যকে কামড়ানো, যেমন আপেল আমরা কামড়াই দাঁতে করে, সেই কাজটি হচ্ছে ইনসিজারের। আপেলকে আমাদের ইনসিজারে কামড়ায়। এরপরে দেখো কেনাইন। কেনাইন কি? ইনসিজারের ঠিক বাম এবং ডান পাশে অবস্থিত একটি করে দুটি কেনাইন অবস্থিত। তাহলে কেনাইন কি দেখলাম যে ইনসিজারের ঠিক পাশে, ইনসিজারের ঠিক পাশে একটি করে দুটি কেনাইন থাকে। ইনসিজারের ঠিক পাশে একটি করে দুটি কেনাইন থাকে এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে মাংস প্রভৃতি ছিঁড়া বা মাংসকে ছিঁড়ে দিয়ে। এরপর দেখো কেনাইনের পরে দুটি করে আমাদের দুপাশে 4টি প্রিমোলার দাঁত অবস্থিত। দুটি করে আমাদের 4টি প্রিমোলার দাঁত অবস্থিত। প্রিমোলার বড়দের ক্ষেত্রে প্রিমোলার উপস্থিত থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই প্রিমোলার দাঁত অনুপস্থিত থাকে। এইখানে দেখো প্রিমোলারটা তুমি দেখতে পাবে না। প্রিমোলার দেখো এখানে হলুদ বর্ণের দেওয়া রয়েছে প্রিমোলারকে। দেখো এই এটা হচ্ছে প্রাইমারি টিথ বা বাচ্চাদের দুধ দাঁতের সংখ্যা 20টি রয়েছে এবং এখানে 32টি দাঁত রয়েছে। এই 20টি দাঁতের মধ্যে দেখো প্রিমোলার বা হলুদ বর্ণের যে দাঁতটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না। প্রিমোলারের কাজ কি? প্রিমোলারের কাজ হলো খাদ্যকে চিবানো এবং শেষে রয়েছে আমাদের মোলার। 3টি করে ছোটি মোলার, বড়দের ক্ষেত্রে 3টি করে ছোটি মোলার থাকে, 3টি করে ছোটি, এক চোয়ালে এবং অপর চোয়ালে আরও ছোটি থাকে, টোটাল 12টি থাকে। এবং দেখো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই 3টি জায়গায় আমাদের দুটি মোলার থাকে। আমাদের দুটি কি থাকে? মোলার থাকে। আমাদের 3rd নম্বর মোলারটা থাকে না। একদম 3য় নাম্বার যে মোলারটা, এই যে এই মোলারটা উপস্থিত নয় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই মোলারটা উপস্থিত থাকে না। এই 3 নাম্বার মোলারটাকে কি বলা হয়? আক্কেল দাঁত বা বুদ্ধি দাঁত বলা হয়। এটি কখন বার হয়? এটি বার হয় 18 বছরের পরে, সাধারণত 22 থেকে 24 বছরের মধ্যে আমাদের এই প্রিমোলার 3rd নম্বর মোলার দাঁতটি বার হয়ে থাকে। তাহলে দেখো বাচ্চাদের মোট 20টি দাঁত থাকে, বাচ্চাদের মোট 20টি দাঁত থাকে এবং বড়দের 32টি দাঁত থাকে, বড়দের 32টি দাঁত থাকে। বাচ্চাদের কি কি অনুপস্থিত থাকে? আমাদের বাচ্চাদের অনুপস্থিত থাকে বাচ্চাদের অনুপস্থিত থাকে আমাদের এই যে হলুদ বর্ণের যে দাঁতটা, এই দাঁতটার কি নাম? এই দাঁতটার নাম হচ্ছে প্রিমোলার। এবং 3 নাম্বার মোলার, এই যেটাকে আমি কেটে দিলাম, সেই 3 নাম্বার মোলারটা আমাদের উপস্থিত থাকে না। এই 3 নাম্বার মোলার আমাদের 22 থেকে 24 বছর বয়সে আমাদের উঠে। এরপর দেখো প্রাইমারি টিথ বা দুধ দাঁত, এটা 6 বছর, বাচ্চাদের 6 বছর পর্যন্ত আমাদের বার হতে পারে। এবং আমাদের সেকেন্ডারি টিথ বা তোমার বড়দের যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো 24 বছর পর্যন্ত দাঁত বার হয়। 24 বছরে কোন দাঁতটা বার হয়? 3rd মোলার, এই দাঁতটি বার হয়ে থাকে। এরপর দেখো দাঁতের ফর্মুলা কি? দাঁতের ফর্মুলা হচ্ছে আমরা যদি দাঁতের কোনো একটা চোয়ালকে লম্বালম্বি ভাগ করি তাহলে কি দেখব? দেখো লম্বালম্বি যদি ভাগ করি, এইদিকে দুটি ইনসিজার রয়েছে, দুটি ইনসিজার। কেনাইন কোটা রয়েছে? একটি কেনাইন রয়েছে। এদিকে একটি কেনাইন, ওইদিকে একটি কেনাইন। এবং প্রিমোলার কোটি রয়েছে 2টি এবং 3টি মোলার রয়েছে। আমাদের দাঁতের ফর্মুলা হচ্ছে এটি যে ইনসিজারের আই, কেনাইনের সি, প্রিমোলারের পি এবং মোলারের এম। তাহলে আমরা এটা কোটা সঙ্গে লিখবো। দেখো একদিকে সংখ্যাটা আমরা লিখবো। তাহলে একদিকে কোটের আছে, ইনসিজার আছে, আই ফর ইনসিজার, আই। ইনসিজার রয়েছে 2টি, একদিকে 2টি রয়েছে, কেনাইন রয়েছে 1টি, প্রিমোলার রয়েছে 2টি এবং মোলার রয়েছে 3টি, অর্থাৎ 21, 23।